মদিনার মসজিদ থেকে বলেছে ইয়া সারিয়াল জাবাল। একটা ক্ষুদ্র দলকে লক্ষ্য করে ডাক দিছেন, যারা জিহাদের ময়দানে যাচ্ছেন। এরা কত দূর জানেন? এরা 200 কিলোমিটার দূর। অন্য বর্ণনায় আছে 1600 কিলোমিটার দূর। এমন একটা দলকে ডাক দিলেন যেই দলটা মসজিদে নববী থেকে 200 কিলোমিটার দূর অথবা 1600 কিলোমিটার দূর। এমন একটা দলকে ডাক দিলেন ইয়া সারিয়াল জাবাল। এই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন এত দূরের বাহিনীর কানে নিয়ে পৌঁছে দিলেন। কিসের বলে? কণ্ঠের বলে না ইমানের বলে? মদিনার মসজিদে যারা নামাজ পড়তেছিলেন তারা তো হতবাক হয়ে গেলেন। সারিয়াকে ডাক দিলেন, সারিয়া তো অনেক দূর চলে গিয়েছে। উমরের ডাক কি সেই সারিয়ার কাছে গিয়ে পৌঁছবে? কিন্তু দেখা গেল 4 শুক্রবার পরে এই সারিয়া আবার যখন মদিনায় যুদ্ধ করে যখন ফেরত আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন 4 শুক্রবার আগে তোমরা কোথায় ছিলে? বলে অমুক জায়গায় ছিলাম। উমর যে বলেছিল ইয়া সারিয়াল জাবাল, এই কথাটা কি তোমরা শুনছো? বলে হ্যাঁ, আমরা নিজ কানে শুনেছি। কিসের বলে? ইমানের বলে। এই জন্য নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আর ঈমান নবায়নের যেই সমস্ত ফ্যাক্টরি, এগুলো হইল মাদ্রাসায় আসতে হবে, আলেমদের কথা শুনতে হবে, দ্বীনের কাজে মনোনিবেশ করতে হবে, তবেই আপনার ঈমান চার্জ হবে, ঈমানের ব্যাটারি চার্জ হবে। কথা ঠিক কিনা বলুন? दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। আমাদের পূর্বপুরুষ তো তারা যাদের প্রতিটি কাজ আমাদের জন্য আজ আদর্শ, ঠিক কিনা বলুন? কিন্তু সেটা নিতে পারছি না, সেটা জানি কিন্তু নিতে পারি না। আমি আপনাদের সামনে সূরাতুল কাসাসের 5 নং এবং 6 নং দুটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা মনে হয় আমার এই সময় নাই, যেহেতু আমাদের অতিথিবৃন্দ আইসা বসছে, আর মাহফিলটা তো আমাদেরই। তথাপিও মূল কথাটা আমি আপনাকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বলার জন্য চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল ক্ষমতা, এই কথার বিশ্বাসী কি আমরা সবাই? কি বলেন সবাই? ক্ষমতার মালিক আল্লাহ। বাংলাদেশের সংবিধানে ক্ষমতার মালিক বলে জনগণ। জনগণ যদি ক্ষমতার মালিক হয়, জনগণের ভোটটা নিলেন না কেন? বুঝলেন না কথা? ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণের ভোট নিলেন না কেন? ভোট লাগে না কেন? তাইলে বোঝা গেল খাতা কলমে জনতা হইল, জনগণ হইল ক্ষমতার মালিক, আসলে মূলত ক্ষমতার মালিক জনগণ না। আমরা এই কথার উপর বিশ্বাসী না, আমরা বিশ্বাসী ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।
আল্লাহ কোরআন বলছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ক্ষমতার মালিক কার হাতে ক্ষমতা আল্লাহর হাতে তো বাংলাদেশের সংবিধানে জনগণ হইল ক্ষমতার মালিক দেশের মালিক ক্ষমতার মালিক হইল জনগণ এই কথা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায় তারা যদি বিশ্বাসই করত তাহলে জনগণের ভোট নেই না কেন জনগণের ভোটের দরকার নাই কেন তাইলে বোঝা গেল সংবিধান হেরই মানে না তা আমরা কচুয়ার মাহফিল থেকে যদি না মানি কি আসে যা হেরা যেহেতু মানে না আমরা না মানলে কি আসে যা আসে যা ডরাইতেছেন আরে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতায় এসেছেন আমরা তখনও ভয় পাই নাই কখনো ভয় করে কোনো কথা বলি নাই ইনশাআল্লাহ কারণ মৃত্যু একদিন হতেই হবে সেই কথা যারা বিশ্বাস করে এরা কোনো পরাশক্তিকে ভয় করতে পারে না মোহতারাম হাজিরিন যদিও তিক্ত কথা কিন্তু সত্য আর সত্য কথাটা একটু তিতাও লাগে নাকি আমার কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে তা আওয়াজ এত কম হইলে তো না বক্তা কইব মাঠে মনো মানুষ নাই আমাদের অতিথি বলবে মাঠে মনো মানুষ নাই এত মানুষের ভিতরে আওয়াজ নাই দিল জিন্দা না মুর্দা মুর্দা এটা জিন্দা করো লাগতো না চার্জ নিয়েও লাগতো না চার্জ নেন আল্লাহু আকবার বলবেন সুবহানাল্লাহ বলবেন তাহলে তো চার্জ হবে আল্লাহর তাসবিহর মাধ্যমে তো চার্জ হবে ঈমান নবায়ন হবে ঈমানের স্পিড এসে যাবে তা না হইলে আলিমউদ্দিনের মতন একজন কাঠ মিস্ত্রি রঙ্গিলা রাসূল বইয়ের লেখককে হত্যা করতে পারে না পারত না তার চাঁদ হয়ে গেছে ঈমানের চাঁদ হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলবে আর আমি আলিমউদ্দিন বেঁচে থাকবো তা হতে পারে না মার কাছ থেকে বিদায় নিলেন মা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিবে মুহাম্মদের চরিত্র নিয়ে কথা বলবে আর আমি আলিমউদ্দিন বসে থাকবো মুসলমান নাম ধারণ করে তা কি হতে পারে বলে না হতে পারে না তাহলে আমাকে অনুমতি দাও আমি তাকে হত্যা করে জাহান্নামে পাঠাইয়া দেব মা অনুমতি দিয়ে দিলেন তাহলে যেমন ছেলে এমন মা নাকি তারপর হুজুরে কইতো না বাপ বালা তার ছেলে বালা মা বালা তার জি গাই বালা তার বাসুর বালা দুধ বালা তার ঘি তারপর হুজুর কইতো না ওই দিন এক কারণে তার হুজুর কাছে রিং দিছি এখন আমার নাম্বারটা দিলাম দিয়ে বললাম হুজুর চিনছেন নি বলে না চিনছি না কচুয়া চিনেন নি বলে হ কচু আপনাদের অনেকবার নিছি ওই যে বাপ বালা তার ছেলে বালা মা বালা তার জি গাই বালা তার বাসুর বালা দুধ বালা তার ঘি হুজুর এত হাসি হাসলো মোবাইলে বুড়া মানুষ বুড়া হয়ে গেছে আসলে মার ভিতরে ঈমানের স্পিড ছিল বিদায় সেই স্পিডে সন্তানের ভিতরে চলে গেল সন্তান রঙ্গিলা রাসূলের বইয়ের লেখককে সেই লাল কুত্তাটাকে জবাই করে জাহান্নামে পাঠাইয়া দিল সারা ভারতবর্ষে তুলফার সৃষ্টি হয়ে গেল এবং বলা হলো মুসলিম উকিল বলা একে এম ফজলুল হক সে বলছে তুমি শুধু কতই বইল আদালতে গিয়ে যে আমি ওনাকে হত্যা করি নাই বাঁচানোর জিম্মাদার আমার
উনি বলছেন এমন মিথ্যা কথা বলে আখেরাতের সামানকে আমি নষ্ট করতে চাই না। আমি দুনিয়াতে কিছু পাওয়ার জন্য আমি এরকম করি নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পাওয়ার জন্য আমি সেটা করেছি। আখেরাত জলাঞ্জলি দিতে পারবো না দুনিয়ার জন্য। দুনিয়া বড় না আখেরাত বড়? দরকার দুনিয়া না আখেরাত? আখেরাত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কোন আবনা আখিরা ওয়ালা তাকুনু আবনা দুনিয়া। ও আমার উম্মতেরা, আখিরাতের সন্তান তোমরা হও, দুনিয়ার সন্তান হয়ো না। আমাদের উচিত হইল দুনিয়াতে থাকবো, আখেরাতের গর্ব, দুনিয়াতে থাইকা আখেরাত গর্ব। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি ইচ্ছা করেছি, অনুরিদু আমি ইচ্ছা করেছি, আর নামুন্না আমি সহযোগিতা করব, দয়া করব, মেহেরবানি করব। কাদেরকে? হয়তো কোনো এক শ্রেণীর মানুষকে দয়া করার জন্য তো বলছে, তাই না? অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু, যাদেরকে দুর্বল করা হয়েছে, এই দুর্বল শ্রেণীর মানুষদেরকে আমি দয়া করব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা। আল্লাহ বলেন যারা দুনিয়াতে দুর্বল এদেরকে আমি কি করব? অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। আমরা দুর্বল না সবল? সবল। আমরা দুর্বল। কোনো দাম আছে আমাদের? সাইরানার দাম আছে? হ্যাঁ, বাংলাদেশে এমন কোনো দিন যাই নাই পত্রিকার পাতায় মানুষ হত্যার কথা আসে নাই, এমন কোনদিন ছাপা হয় নাই পত্রিকা যেই দিন মানুষের হত্যার সংবাদ মানুষের সামনে প্রকাশিত না হয়। একটা কুকুর মরলেও মানুষে আফসোস করে, কিন্তু মানুষ মরল মানুষ আফসোস করে না। তাহলে মানুষের দাম কমলো না বাড়লো? আরো জোরে বলেন, কমলো না বাড়লো? আল্লাহ বলেন যারা দুর্বল তাদেরকে আমি সহযোগিতা করব, তাদেরকে আমি দয়া করব, মেহেরবানি করব। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক দুর্বলদের সাথে আল্লাহ থাকে, কারণ দুর্বলরা বেশিরভাগ সময় মাজলুম হয়। কি হয়? জুলুমের শিকার হয়। দুর্বলরা কি হয়? আর কথা বলেন না কেন? দুর্বলরা সবসময় জুলুমের শিকার হয় প্রভাবশালী আর প্রতাপশালীদের কাছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি জালিমের সাথে নাই, আমি মাজলুমের সাথে আছি। সুতরাং মাজলুম যারা, তারাই সমাজের সবচেয়ে বড় দুর্বল মানুষ। আল্লাহ বলেন দুর্বল যারা, আমি তাদেরকে কি করব? অনুগ্রহ করব। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। শুধু তাই নয়, আমি দুর্বলদেরকে অনুগ্রহ আর দয়া করব তাই নয়, আমি তাদেরকে সমাজের নেতা বানাইয়া দিব। কি বানাইয়া দিব? নেতা। নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। শুধু নেতা নয়, এই জমিনের উত্তরাধিকারী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বাংলাদেশের এখন নেতা কাটা কন্তদি কেউ পারেননি? হ্যাঁ, সেটা অসম্ভব। ডক্টর ইউনূস কোনো নেতা না। বাংলাদেশের এখন নেতা হইল ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার যারা সমন্বয়ক, তারাই বাংলাদেশের এখন নেতা। যা আমরা অতীতে কোনোদিন কল্পনা করি নাই।
এদের মতন ব্যক্তিরা নেতৃত্ব দিবে বাংলাদেশকে আমরা কখনো ভাবিওই নাই। কিন্তু আজকে যা হচ্ছে তাদের মাধ্যমেই হচ্ছে, সবাই জানে। এরা দুর্বল ছিল, আমরা দুর্বল ছিলাম। যারা ক্ষমতায় ছিল তারা প্রভাবশালী প্রতাপশালী ছিল, কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিল, তারা ক্ষমতা চিরস্থায়ী না, এই কথাটা তারা বলে গিয়েছিল। যদি এই কথাটা স্মরণ থাকতো যে ক্ষমতা চিরস্থায়ী না, বাস্তবিকই চিরস্থায়ী না, এই কথা যদি তাদের স্মরণ থাকতো, তাহলে তাদের মাধ্যমে অন্যায় অবিচার এই সমাজে হইতো না। ভবিষ্যতে যারা ক্ষমতার মস্তদে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটা মেসেজ, আপনারা যদি তাদের মতন হন, তাদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি সেটাই হবে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে ফেরাউনের রাজত্ব ছিল, শক্তিশালী ছিল, প্রতাপশালী ছিল, প্রভাবশালী ছিল, কিন্তু ফেরাউনের ধ্বংসটা এত দুর্বল ভাবে হইছে যা কল্পনা কেউ করতে পারে নাই। নমরুদ প্রভাবশালী, পতন ল্যাংড়া মশা। আরে বলেন না কে? নমরুদ প্রভাবশালী প্রতাপশালী, ফেরাউন প্রভাবশালী প্রতাপশালী। এর চেয়ে বড় প্রভাবশালী প্রতাপশালী তো বাংলাদেশের কোনো সরকার অতীতেও হয় নাই, ভবিষ্যতে হবে না। কিন্তু এতটা সত্ত্বেও ফেরাউনের পতন হয়েছে পানিতে চুবু খায়া, নিঃশেষ, ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে তার সকল প্রভাব, সকল প্রভাব ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে, কারণ ধ্বংস হয়ে গিয়েছে। এবং কিতাবে লেখেন কারণ প্রতিদিন অর্ধ হাত জমিনের নিচে ডুবে, প্রতিদিনই অর্ধ হাত। কিয়ামত যেদিন হবে এদিন একেবারে জমিনের তলদেশে গিয়ে পৌঁছবে। নাউজুবিল্লাহ। এলে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার। যারাই ক্ষমতায় যাবে এখন থেকে শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতা চিরস্থায়ী না, এক কথা বিশ্বাস করতে হবে, ক্ষমতার মালিক আমি না, কে? এই কথাটাও বিশ্বাস করতে হবে। এই দুই বিশ্বাসের সমন্বয়ে যদি সামনে এগিয়ে যেতে পারেন সফলতা আসবে, তা না হলে পস্তাইতে হবে বেঈমানদের মতন, ফেরাউনদের মতন, নমরুদের মতন, হামানের মতন, সাদ্দাদের মতন, সেই সমস্ত পাপিষ্ঠদের মতন আপনিও পস্তাতে হবে। শিক্ষা নেওয়া উচিত কিনা? এই মেসেজটা শুধু আমারই না, আপনাদেরও। যারা ক্ষমতায় যাইব এরা কি মনে করতে হইব? ক্ষমতার মালিক আল্লাহ, আমি না, কে? আল্লাহ। 2 নম্বর, ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা কি না? চিরস্থায়ী না, এ কথা ভাবতে হবে। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু জেহেলের পরিণতির কথা মনে রাখতে হবে। যারা সেই ইতিহাস ভুলে গিয়েছে তারা ইতিহাস থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে আমি বলছি, আমি কাউকে ভয় পাই না। আমি বাংলাদেশ থেকে পালাবো না। তুমি বাচ্চার কাছে পালাইয়া গেছো। আমি কাউকে কটাক্ষ করে বলছি না। কেন তুমি এই কথাগুলো আগে বললা? কারণ এই কথা তো আল্লাহর কাছে, আল্লাহ তো তোমার এই কথার উপর নারাজ হয়ে গিয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কথা বলে সেই কথাগুলো আল্লাহর রেজিস্টারে লেখা হয়।
বিশ্বাস করেন না? এই যে কিরামান কাতিবিন কি লেখার জন্য না? এরা লেখে না? এই দপ্তরটা কি আল্লাহর কাছে পৌঁছানো হয় না? আপনি যে কথা বলছেন, ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন, সেই কথাও তো আল্লাহ শুনে, নিজ কানে শুনে। কথা ঠিক কিনা? এই কথার প্রতি তো বেজার। মিশকাত শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল ফরমান, মানুষের জবান দ্বারা এমন কিছু কথা বের হয় যে কথাগুলো বের হইতে দেরি হয়, আল্লাহ তার প্রতি খুশি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই কথা কোনটা? এই যে অন্ধে কইছেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কইছেন না? আল্লাহ খুশি না বেজা? আল্লাহু আকবার। খুশি না বেজা? তাহলে এমন কিছু কথাও জবান দিয়া বের হয় যে কথার প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। আমরা উচিত কি এমন কথা বলবো যে কথার দ্বারা আল্লাহ পাক খুশি হন। কে খুশি হয়? এমন কথা বলবো না যেটা আমার ক্ষমতার নাই, যেটা আমার ক্ষমতায় নাই, এমন কথা আমরা কি করব না? বলবো না। আমি প্রভাবশালী, আমি প্রতাপশালী, তোর ইচ্ছা করলে সেই করতে পারবো, এই করতে পারবো, এই ধরনের কথার কোনো দরকার নাই। তুমি যে হাত উড়াইয়া বলছো যে আমি ইচ্ছা করলে তোমাকে এখন এই ঘুষি দিয়ে তোমার নাক ছেপটে করে দিতে পারি, সেই হাতের ক্ষমতা শক্তি কে দেয়? যদি না দেই, এইভাবে উড়াইছো এতটুকুর মধ্যে রাখলে কি করার? কিচ্ছু করার আছে? সুজা করতে পারবা? এই মাহফিলে যারা আছে সবাই মিলে সুজা করতে পারবে? আল্লাহ যদি বাঁকা করে বসে, সুজা করার মতন কোন শক্তি পৃথিবীর জমিনে নাই। আল্লাহ যদি সুজা করে দেয়, বাঁকা করার মতন শক্তি কারণ না। কাদেরে কুদরত দারি আর চেখাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি তো জিন্দারা বেজা কুনি, গাহ গদারা মুলক বক্সি গাহ শায়রা চুগদা, আজ বরায়ে নিমনানে দরবদর হাইরা কুনি, গায়ে ইউসুফ রাদহি দর, গায়ে ইউনুসরা দহি দর, বতনে আমাহি মাকাম, গায়ে ইউসুফ রাজতে না বরাদরে জিন্দা কুনি। ইউসুফকে কূপ থেকে কে বের করলেন? বলতে হবে আল্লাহ। বলেন না কে? ইউসুফকে অন্ধকার কূপ থেকে কে বের করলেন? জোরে বলেন আল্লাহ। ইব্রাহিমকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে কে রেহাই দিলেন? আরে আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ কথাটার সাথে দিনের সম্পর্ক, আর দিনের সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ আল্লাহ कैसे शीरी नष्ट नाम। আল্লাহ কথাটা কত মজা, যারা আল্লাহ যত্নেওয়ালা তারা বুঝে। কথা ঠিক কিনা? এই জন্য উচ্চ আওয়াজে বলতে হবে আমার আল্লাহ। স্টেজে এসে বলেন হযরত হাফেজ হুজুর সহ স্টেজে এসে বলেন, মোহতারাম হাজিরিন, আমাকে আল্লাহ বলতে কেউ আমাকে শক্তি দেওয়া লাগবে না, আমার আল্লাহ আমাকে শক্তি দিতে পারে। আমার বিশ্বাস আছে আমার জবান থেকে আল্লাহ আমাকে শক্তি দেয় আল্লাহ বলার জন্য। কথা ঠিক কিনা? আমার ইবাদতের জন্য শক্তি কে দেয়? সুতরাং যিনি শক্তি দেয় তিনার নাম জপতে তো কোনো সমস্যা নাই। এক টন গম যদি দেই, তার মার্কা লয়া স্লোগান দিতে যেমন সমস্যা নাই, সমস্যা হয় না। আমার আল্লাহ আমাকে সব শক্তি দেয়, সবকিছু করার শক্তি দেয়। সেই আল্লাহর নাম নিতে আমার কেন আপত্তি থাকবে? জোরে বলেন আল্লাহ 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 আরো জোরে।